সর্ববৃহৎ, ইতিহাসে এত বড় প্রোগ্রাম এখন পর্যন্ত হয় নাই। আজকের প্রোগ্রামে আপনারা দেখবেন লোকের লোকারণ্য, লক্ষ লক্ষ পুরা শাহবাগ এলাকায় পুরোটাই আমাদের দখলে থাকবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম শুরু হবে 2:30, 3টা, এখন মাত্র বাজে একটা দেখেন এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেক রাস্তাগুলো প্রত্যেকটা জায়গায় অলরেডি হয়ে গেছে। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচাইতে নির্যাতিত নিপীড়িত একটি সংগঠন। আপনারা জানেন জুলাই আগস্টে আমাদের 142 জন নেতাকর্মীকে আমরা হারিয়ে ফেলেছি। এরপরও আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে নাই। আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও রাজপথে সবসময় থাকবো এবং কি আজকের এই বার্তা থেকে আমরা অচিরে ইন্টার গভর্নমেন্ট বলতে চাই খুব দ্রুত যেন আমাদের ইলেকশনের দিনটা ঘোষণা করা হয়। আজকে হচ্ছে বাংলাদেশের 64 জেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী, সর্বপর্যায়ের নেতাকর্মী সমাগম হবে। এই দিনেই গত বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এই দেশের ছাত্র জনতাকে সর্বস্তরে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। ইভেন তো এদেশে স্পেশালি ছাত্র সমাজের আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে জোর করে আটকে রাখানো, নির্যাতন, হত্যা থেকে শুরু করে সর্বপর্যায়ে নির্যাতন চালিয়েছে। আমরা এই অত্যাচার নির্যাতন রুখে দিয়েছি এবং আমরা আশা করছি এই খুনি হাসিনা সরকার আর কখনো এদেশের মাটিতে পা দিতে পারবে না। এটা আসলে সবাই জানে। আগামী নির্বাচনে আমরা আশাবাদী যে আমাদেরকে জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। কারণ এত বিগত 17 বছর কিন্তু আমাদের দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি, ফেক ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। যেমন হচ্ছে 2018 সালের কথাই যদি দেখা যায়, ব্যালট পেপারে শুধুমাত্র নৌকার সিল থাকতো, আর কোনো প্রতীক থাকতো না। এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ হবেও, এই সুষ্ঠু নির্বাচনে জনগণ আমাদেরকে ভোটে জয়যুক্ত করবে এবং আমরা জনগণের সর্বস্তরে জনগণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। জুলাই আগস্টের আপনার তাৎপর্য তো আমরা যেহেতু দীর্ঘদিন আমরা স্বৈরাচারের সম্মুখীন ছিলাম, স্বৈরাচার পতিত হয়েছে সারা বাংলাদেশের মধ্যে এই আবেগটা রয়ে গেছে এবং ছাত্র সমাজের মধ্যে সেই আবেগটা রয়ে গেছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা বা উৎসুক ছাত্রছাত্রীরা বা যারা জুলাই আগস্টে ধারণ করে এবং আজকে যে বর্ষপূর্তি উপলক্ষে আমরা আশাবাদী যে 1.5 লক্ষাধিক ছাত্র সমাবেশ একসাথে জড়ো হবে।